বন্ধুরা এই দেখুন আমি আজ আমের আচার বানিয়েছি নতুন রকমের, মানে নতুন ধরনের। এই দেখুন এটা হলো ভাজা আমের আচার। ভাজা আমের আচার, এই আচারটা বানাতে কি লাগবে না লাগবে সব কিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম বলে দিচ্ছি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা ভাজা আমের আচারে কি কি লাগবে আমি এখন সব কিছু দেখিয়ে দিচ্ছি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আমি এই 3টে আম নিয়েছি, একটা খুবই বড় নিয়েছি হিমসাগর আম, এই দেখুন ছাড়িয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর একটা এর থেকে একটু ছোট নিয়েছি, এটাও ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা খুবই ছোট, এটাও আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছাড়াতে হবে এরকমভাবে ছাড়াতে হবে, সবুজ সবুজ, সামান্য খোলা বাদ দিতে হবে, আর খোলাটা থাকলে চিটকুটে লাগবে। আর এই আচারে কি কি দেবো আমি এখন দেখিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমটা ভাজবো, তার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম। 250 গ্রাম চিনি নিয়েছি, কটা গোলমরিচ নিয়েছি, আর 4টে এলাচ নিয়েছি আচারে লাগবে। শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়িয়ে নেব, আর এলাচ গোলমরিচটাও আমি ভেজে গুঁড়িয়ে নেব। আর স্বাদের জিনিস লবণ, লবণটা তো লাগবেই, লবণটা না হলে তো কোনো কিছুতেই স্বাদ আসবে না, যত ভালো করে রান্না করুন। তার জন্য চলুন আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমটা কাটতে হবে। আমটা আলু ভাজার মতো কাটতে হবে। এই দেখুন আলু ভাজার মতো কেটেছি। খুব বড় হলে মধ্যিখান দিয়ে চিড়ে নিতে হবে ভালো করে। এই দেখুন চিড়ে নিয়েছি, আর যতটুকু পারবেন কুচো কুচো করবেন একদম। এই দেখুন আমগুলো দেখুন পুরো আলু ভাজার মতো চিড়ে চিড়ে করে কেটে নিচ্ছি। বাড়িতে যেমন করে আলু ভাজা কাটেন ওইভাবেই কাটতে হবে। আজকে আমি হলুদ ব্যবহার করব না। এই দেখুন বন্ধুরা কেটেছি, আমি এইভাবেই সব কটা কেটে নেব। যদি আঁটি হয়ে যায় আঁটির পাশ দিয়েই কাটা যাবে, কিন্তু আঁটিটা দিলে হবে না, তাহলে ছিবড়ে লাগবে। এই দেখুন বন্ধুরা আলু ভাজার মতো কেটে নিয়েছি 3খানা আম। কতটা হয়েছে দেখুন, কত সুন্দর কাটা হয়েছে দেখুন। এবার আমি উনুনটা জেলে দিই আমটা ভাজার জন্য আর আচারটা করার জন্যে। চলুন তাহলে উনুনটা জেলে দিই। উনুনটা জেলে দিয়েছি, আমি 4খানা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো ভেজে নেব। তেলে ভাজবো না, শুকনো খোলাতেই ভাজবো। লঙ্কাগুলো দু টুকরো করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4খানা এলাচ আর গোলমরিচ। ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি বাটিতে। আম ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, আমটা তো আগে ধুয়ে নিয়েছিলাম বলে তারপর কুচিয়ে নিয়ে আর ধুইনি, দিয়ে দিচ্ছি। আমটা নেড়ে চেড়ে একটু ভেজে নেবো, তারপর একটুখানি লবণ দেবো স্বাদ মতো। আমি ভাজা মশলাটা হেমালিস্টদের গুঁড়ো করে নিই। গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখুন আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। পুরো গুঁড়ো করলে হবে না, এই দেখুন একটু দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমে।
এই দেখুন আমটা পুরো ঘেঁটে আছে, দেখেছেন ভাজতে ভাজতে। এই দেখুন ভাজাটাও সুন্দর হচ্ছে। আমটা ভাজা হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমটা ভাজা হয়ে গেছে। আমি এর বাটিতে তুলে নেব। আর কড়াটা ধুয়ে ফের পরিষ্কার করে নেব। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার কড়াতে আমি অল্প সামান্য জল দিয়ে দেব, একদম সামান্য। চিনিটা দিয়ে দেবো সব। এবার একটু ভালো করে ঘেঁটে দেবো। সামান্য লবণ দেবো, একদম সামান্য। ভাজা মশলাটা দিয়ে দেবো। চিনিটা ফুট ধরে গেছে, এবার আমি ভাজা আমটা দিয়ে দেবো। এবার 5 মিনিটের জন্য একটু জোরে জাল দিয়ে তারপর আচারটা রেডি হয়ে যাবে। আচারটা একভাবে নেড়ে যেতে হবে খুন্তি দিয়ে, নাহলে চিটচিটে হয়ে যাবে। এই দেখুন কালারটা দেখছেন কত সুন্দর এসছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর কালার এসছে। আচার আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। একটু নিচে নামিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা আচার রেডি হয়ে গেছে, ভাজা আমের আচার। এই দেখুন ঠান্ডা হলে আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা এই দেখুন নিয়ে নিয়েছি আমি আচারটা, ভাজা আমের আচার। এই দেখুন পুরো বসে যাচ্ছে। এই দেখুন পুরো বসে যাচ্ছে, দেখেছেন? এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন লাগে খেতে। গরম আছে তাও। সত্যি আচারটা খুব সুন্দর হয়েছে। এরকম আচার আমার মা বানায়, খুব ভালো লাগে খেতে। ওই জন্য আপনাদেরকেও দেখালাম, আপনারা যাতে বানিয়ে খেতে পারেন আর বলতে পারবেন যে হ্যাঁ একটা বন্ধু দেখিয়েছে, আমি খাচ্ছি, খুব ভালো লাগছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন কতটা ভালো লাগে। কাঁচা আমের, শুকনো আমের অনেক রকমভাবে তো বানিয়েছে। আমটা ভেজে একবার বানিয়ে দেখবেন, সত্যি খুব সুস্বাদু লাগে। আমটা হয়তো কুচিয়ে যখন ভাজবেন একটু ঘেঁটে যাবে, ঘেঁটে গেলেও আমটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। এই দেখুন খুব ঘাঁটিনি, একটা একটা আছে। এই দেখুন আর পুরো জেলি টাইপের হয়ে গেছে। আর গোলমরিচ, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে না দারুণ লাগবে খেতে। এতে কোনো আর কিছু দিতে লাগবে না। এই 3টে জিনিস দিয়ে বানাবেন, হলুদও লাগবে না, চিনি, নুন, এগুলো তো দিতে, এগুলো কমন, এগুলো তো দিতেই হবে, লবণ। কিন্তু এই ভাজা মশলার মধ্যে এলাচ, গোলমরিচ আর শুকনো লঙ্কা বেস্ট। এটাই এই আচারের জন্যে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। আর এটা সারা বছর থাকবে।
কাঁচের বয়ামে রাখবেন। হয়তো খুব ঠান্ডা লেগেছে, কি জ্বর হয়েছে, কি মুখটা ভালো লাগছে না, একবার এই আচারটা গাড়ি দিয়ে দেখবেন, মুখে স্বাদ ফিরে আসবে। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, আপনারা একবার করে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন।